শুরু করছি রে এন মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন মিদনাপুরের পেজ নাম্বার 55। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হেড টু কিপ মি সেফ, যেহেতু তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার মাথার উপর রেখেছিলে, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, তার পরিবর্তে আমি তোমাকে একটু অন্য রকম টুপি দেব, দ্য কাইন্ড সেইলার্স মোস্ট ডিজার্ভ, বেশিরভাগ নাবিকরা যারা এটি পছন্দ করেন। এ ক্যাপ ফুল অফ উইন্ড, টুপিটি থাকবে বাতাসে ভরা, বাট দেয়ার ওয়াজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটি সতর্কবার্তা আছে, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কোনো মানুষ যেন এটা সরিয়ে দিতে না পারে। দেন উইথ এ ব্লিঙ্ক, ঠিক চোখের পলকে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার লিভিং আ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, সেই টুপিটি রেখে পরিমাণবটি চলে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, সেই যুবক জন টুপিটি পরে দৌড়ে গেল তার মার কাছে সেই ঘটনাটি বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, মা বলল, মানে তিনি বললেন, কোনো খবর এখান থেকে আসবে না, বাতাস ভরা টুপি থেকে। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ দেয়ার কশন, কিন্তু সেই বাচ্চা ছেলেটি সেটা পাত্তা দিল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, সেই নাবিকের টুপিটি পরল। হি র্যান অফ টু দ্য সিশ, সে জাহাজের দিকে দৌড় দিল। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, একটি উপত্যকার পাশে একটি নোঙর বাঁধা ছিল জাহাজটি। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে নাবিককে অনুরোধ করলো তাকে নেওয়ার জন্য। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, সেটাই ছিল তার প্রথম সমুদ্র যাত্রা। ওয়েল দ্য উইন্ড ক্যাম্প ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভিলড, সে দেখলো যে বাতাস ভরা টুপিটি অনেক কাজই করছে, কিন্তু সেই সতর্ক বার্তা তাকে বজায় রাখতে হবে। তো হয়ে গেল আমাদের টেক্সটটি। এখন আমরা চলে আসছি কোশ্চেন অ্যান্সারে। এখানে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য কমপ্লিট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1 বলছে জন পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড টু, এখানে কোনটা হবে অপশন, এখানে হবে হচ্ছে নাম্বার ডি। তো নাম্বার ডিতে বলছে সেভ দ্য ফেয়ারি ম্যান। নাম্বার 2 বলছে হোয়েন জন স দ্য শিপ ইট ওয়াজ, যখন সে জাহাজটা কি দেখলো তখন সেটা কোথায়, যেটা ছিল কোথায়, কামিং টু এ পোর্ট, অ্যাঙ্কর্ড নিয়ার দ্য সি বিচ, গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য সি বিচ, অ্যাঙ্কর্ড ইন দ্য মিডল অফ দ্য সি, এটা হবে হচ্ছে বি নাম্বার। নাম্বার বি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইয়োর ওন ওয়ার্ড, নিজের করে তোমাকে বাক্য বানাতে বলছে। হোয়াই ডিড নট জন লিসেন টু দ্য কশনস অফ হিজ মাদার, কেন সে মায়ের কথাটাকে অত গুরুত্ব দিল না, সেক্ষেত্রে উত্তর আমরা লিখব জন ডিড নট লিসেন টু দ্য কশনস অফ হিজ মাদার বিকজ হি ডিজায়ার টু বি এ সেলর, সো নেক্সট ডে হি ওয়াজ পুটিং অন দ্য সেলর্স ক্যাপ অ্যান্ড র্যান অফ to the sea to fulfill his dream. তো এখানে বলা হয়েছে জন তোর মায়ের কথা পাত্তা দেও না, কারণ সে চেয়েছিল সে একজন বড় নাবিক হবে এবং সেই জন্য তার আশা যাতে পূর্ণ হয়, সেই জন্য সে পরের দিন সেই টুপিটি পরে নাবিকের সে দৌড়ে চলে গেল নাবিকের কাছে এবং সে তার স্বপ্ন যাতে পূরণ হয় সেই দিকে সে দৌড় দিল। এ হলো অ্যান্সারটা। তো পরেরটা বলছে নাম্বার সি, find the synonyms of the given words from the passage above, given above, তোমাকে সমর্থক শব্দ বের করতে বলছে। টাইপ হবে এখানে কাইন্ড, আর পারসিস্টেড হবে প্রিভেইলড। এরপরে চলে আসছি আমরা নাম্বার 2তে, একটি পোয়েমের কথা এখানে বলা হয়েছে। এখানে বলছে when the warm sun that brings seed times and harvest has returned again,
ঠিক সূর্যের গরম উষ্ণতায় যখন সূর্যের গরম উষ্ণতা নিয়ে আসে আমাদের ফসল কাটার সময় এবং বীজ বপন করার সময় তা আবার ফিরিয়েও নিয়ে যায়। টি সুইট টু ভিজিট দ্য স্টিলউড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। সেই সময় দেখা করাটা একটি মিষ্টি মধুর হয়ে ওঠে। আর সেই সময় তখন সেখানে নতুন সমতলে নতুন ফুল প্রস্ফুটিত হয়। আই লাভ দ্য সিজন ওয়েল। আমি এই ঋতুটি খুব বেশি ভালোবাসি। ওয়েন দ্য ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফোমস। সেই সময় জঙ্গল নতুন আলোয় আলোকিত হয়ে ওঠে। Not dark and many folded clouds foretell the coming on of storms. Not dark and many মানে কালো অন্ধকার এবং ভাঁজ করা মেঘগুলো কোনো ঝড়ের আবহাওয়ার বার্তা দেয় না। From the earth loosened mold, the sapling draws its substance and thrives. পৃথিবীর ঢিলেঢালা মাটির সেই সময় নতুন চারাগাছগুলো মাটির রস শোষণ করে এবং বেড়ে ওঠে। থ্রু স্ট্রাইকেন টু দ্য হার্টস উইথ উইন্টার্স কোল্ড, দ্য ড্রপিং ট্রি রিভাইভস। সেই সময় ঝুঁকে যাওয়া শীতের ঠান্ডায় ঝুঁকে যাওয়া সেই গাছগুলো আবার নতুন করে নিজের প্রাণ ফিরে পায়। তো এই হয়ে গেল আমাদের পোয়েমে প্যাসেজটি। এবার চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। হোয়ার ডাজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস? সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখব হচ্ছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস অ্যাট দ্য স্টিল উড। নাম্বার 2 বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল? এখানে আমরা অ্যান্সারটি লিখব ইন দিস সিজন, মানে কেন লেখক এই ঋতুটি বেশি ভালোবাসছেন। ইন দিস সিজন দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন স্প্রিং অ্যান্ড দ্য ফরেস্ট গ্ল্যাড আর teeming with bright foams. Then not dark and many folded clouds foretell the coming on of storms. Number 3 বলছে what does the earth loosen mold mean? এর অর্থটা কি? মাটি ঢিলেঢালা হয়ে যাওয়া। তো এটা আমরা কিভাবে লিখব? উত্তরটি হবে আর্থ লুজেন মোল্ড মিন দ্য সয়েল দ্যাট বিকাম সফট আফটার উইন্টার, ইট রেডি ফর স্যাপলিং ড্রস ডিউরিং স্প্রিং। পরে বলছে আমাদের চলে আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ প্রপার কালেকটিভ নাউন্স। এ হবে এখানে হ্যাঁ এখানে বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার কালেকটিভ নাউন এ ড্যাশ অফ পিকক। তো নাম্বার 3 এর নাম্বার 1 হবে হচ্ছে এখানে হবে প্রাইড অফ পিকক। তো নেক্সট বলছে এ ড্যাশ অফ টর্চ হবে এখানে নট হয়ে গেল। এরপরে নেক্সট বলছে নাম্বার 4 বলছে ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। অনার হবে হচ্ছে এখানে অনারশিপ, আর ইনফ্যান্ট হবে ইনফ্যান্সি। নাম্বার 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ইন দ্য ব্র্যাকেট। ওয়েন আই ড্যাশ বলছে এখানে মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কাম টু মিট মি, এখানে হবে হ্যাড ডান। নেক্সট বলছে নাম্বার 2 বলছে দ্য কপস ড্যাশ লুক ফর দ্য টেরোরিস্ট ফর সেভারেল ডেজ, মানে এখানে কয়েকদিন ধরে তারা টেরোরিস্টকে খুঁজে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ইউজ হবে হচ্ছে হ্যাড বিন লুকিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি ড্যাশ নাম্বার 3 বলছে হি ড্যাশ রিড আছে ব্র্যাকেটে দ্য স্টোরি লাস্ট নাইট, গতকাল সে তার বইটি পড়েছিল। তো এক্ষেত্রে ইউজ করব আমরা, দেখো ওয়াজ রিডিংও লিখতে পারো, হ্যাড রিডিংও লিখতে পারো, হ্যাড রিডও লিখতে পারো, আবার রিডও লিখতে পারো। নেক্সট নাম্বার 4 বলছে অদিতি ড্যাশ হার হোমওয়ার্ক বিফোর শি ওয়েন্ট টু স্লিপ, সে ঘুমানোর আগে তার বাড়ির হোমওয়ার্কটি শেষ করলো। তো এক্ষেত্রে হবে ইউজ করব আমরা হ্যাড ফিনিশড। নেক্সট
নাম্বার 6 বলছে রমেশ ইজ রিডিং রাকেশ বুক, আইডেন্টিফাই দ্য রাইট ডাউন দ্য কেস অফ আন্ডারলাইন নাউন। নাও এখানে আন্ডারলাইন করা নাউনের কোন ফর্মে আছে, কোন কেসে এটা পড়বে, রমেশ আর রমেশ বুক। রমেশ হবে নমিনেটিভ কেস আর রাকেশ বুক হবে পজিটিভ কেস, এখানে বুক বলা হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। নাম্বার 2, ইট উইল বি রেনিং সুন, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। তো নাম্বার 3 হবে এখানে নাম্বার 2 হবে সুন। নাম্বার 3 বলছে ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। তো এখানে প্রেডিকেট আর সাবজেক্ট তোমাকে মেনশন করতে বলা হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট হবে স্প্যারো আর বাকি যে সেন্টেন্সটা পড়ে থাকলো সেটা হবে এখানে প্রেডিকেট। নাম্বার 4 বলছে ট্রাই টু ইউজ এভরি অপরচুনিটি ইন লাইফ হোয়ার রাইট দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স। এখানে ফাংশন কোনটা হবে, এখানে ফাংশন হবে অ্যাডভাইস আর ইনস্ট্রাকশন। নাম্বার 5 বলছে টুডে ড্যাশ থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রোনাউন। টুডে সেক্ষেত্রে বলছে টুডে হি, সেক্ষেত্রে হি ইউজ হবে এখানে। নাম্বার 6 বলছে দে ক্লিনড হিপ অফ গার্বেজ, এখানে ফুল স্টপ দেওয়া, দে আস্ক নোবডি টু হেল্প দেম, এমপ্যাথেটিক প্রোনাউন অ্যান্ড রিরাইট। এখানে জয়েন করতে বলছে এমপ্যাথেটিক প্রোনাউন দিয়ে, তো এখানে লিখবো আমরা দে ক্লিন দ্য হিপ অফ গার্বেজ দেমসেলফ, দে আস্ক নোবডি টু হেল্প দেম। তো এই হয়ে গেল আমাদের গ্রামার পোর্শন। এরপরে বলছে আমাদের রাইটিং স্কিল নেসেসিটি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে ভ্রমণের উপকারিতা কী আছে, কেন আমরা ভ্রমণ করব, তার সম্পর্কে আমরা কীভাবে লিখব। তো আমরা এখানে ট্রাভেলিং সম্পর্কে যেটা লিখব, ট্রাভেলিং মিন্স এ ভিজিট ফ্রম প্লেস টু প্লেস। ট্রাভেলিং মানে ট্রাভেলিং হলো যে কোনো ভ্রমণ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, কান্ট্রি টু কান্ট্রি, আরেকটা দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানো। ম্যান ইজ ডিজিয়ার অফ নোয়িং দ্য আননোন, seeing the unseen and feeling the unfelt। মানুষ অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায় এবং স্পর্শ করা হয়নি এমন জিনিসকে স্পর্শ করতে চায়। সো হি ভিজিটস দ্য আননোন, সেজন্য সে অজানা জায়গায় ঘুরতে যায়, অ্যান্ড আনসিন প্লেসে, যেগুলো অদেখা জায়গাগুলো সে দেখতে যায়। নাও উই ক্যান ইজিলি ট্রাভেল টু দ্য প্লেস উই ডিজায়ার। তো এখন মানুষ তার নিজের পছন্দ মতন জায়গায় ঘুরতে যেতে পারে। ট্রাভেলিং হ্যাজ অ্যান ইমেন্স এডুকেটিভ ভ্যালু। ট্রাভেলিংয়ের মধ্যে, ভ্রমণের মধ্যে একটি শিক্ষামূলক দিক এখন বর্তমান। ইনক্রিজেস আওয়ার নলেজ, আমাদের জ্ঞান বৃদ্ধি করে, অ্যান্ড ব্রডেন্স আওয়ার মাইন্ড, এবং আমাদের মন প্রসারিত করে। উই গেট অপরচুনিটিস অফ acquaintances with different types of people, their manner, their culture, their mode of living and their food habits। আমাদের বিভিন্ন রকম মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তাদের চলাফেরা, কালচার এবং তাদের বসবাসের ধরন এবং খাবার দাবার সম্পর্কে। ডিফারেন্ট ম্যান ট্রাভেল ফর ডিফারেন্ট পারপাস, বিভিন্ন মানুষ বিভিন্ন পারপাসে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা ভ্রমণ করে। বাট ইট ইজ এ সোর্স অফ প্লেজার টু এভরিবডি, কিন্তু সবাইকেই এটি আনন্দ দান করে। ট্রাভেলিং মেক্স এ ম্যান স্মার্ট অ্যান্ড অল অ্যারাউন্ড। ভ্রমণ একজন মানুষকে খুব স্মার্ট এবং সব দিক থেকে সর্বগুণ সম্পন্ন করে তোলে। এই হয়ে গেল আমাদের ট্রাভেলিং সম্পর্কে, যে কেন আমাদের ট্রাভেলিং প্রয়োজন এ সম্পর্কে বলা।